আগের ভিডিওটায় আমরা একটা বাইলিনিয়ার ফর্মের ম্যাট্রিক্স কেমন হবে সেটা নিয়ে আলোচনা করেছি। এফ হচ্ছে একটা বাইলিনিয়ার ফর্ম অন এ ভেক্টর স্পেস ভি, অবশ্যই ফাইনাইট ডাইমেনশনাল। তাহলে তার একটা বেসিস চুজ করে নিলে তার রেসপেক্টে ওই বাইলিনিয়ার ফর্ম এফের ম্যাট্রিক্সটা কেমন হবে সেটা আমরা বের করতে পেরেছি জাস্ট আগের ভিডিওটাতেই। তো এবার এটায় যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চেঞ্জ অফ বেসিস। কি বলতে চাইছি, ভিটা সেই ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস এবং তার দুটো বেসিস আমি নিয়েছি, একটা বি, একটা হচ্ছে সি। ডাইমেনশনটা যদি এন হয় তাহলে দুটোর মধ্যেই এনখানা করে ভেক্টরস থাকবে আর কি, বেসিস ভেক্টরস। এবং খেয়াল রাখতে হবে এরা কিন্তু অর্ডার্ড বেসিস, অর্থাৎ বেসিসের মধ্যেই যে ভেক্টরগুলো আমি লিখেছি এই অর্ডারিংটা ফিক্সড। আমার এই পুরো আলোচনা জুড়ে এই অর্ডারিংটা পাল্টাবো না, এইভাবেই ভেক্টরগুলো পরপর থাকবে। তো এই অবস্থায় আমরা যেটা করলাম যে এই এনখানা হচ্ছে বেসিস ভেক্টর, এই এনখানা হচ্ছে বেসিস ভেক্টর। তো এখন যেহেতু এই বিআইগুলো বেসিস ভেক্টর, তাহলে ভি এর মধ্যেকার যে কোনো ভেক্টরকে এদের লিনিয়ার কম্বিনেশন হিসেবে এক্সপ্রেস করা যাবে। অ্যান্ড দ্য ভেক্টরস ইন সি আর নো এক্সেপশন, অর্থাৎ এই সি বেসিসের মধ্যেকার ভেক্টরগুলোও তো আসলে ভি এরই ভেক্টর, তাহলে এদেরকেও এই বি এর ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন হিসাবে এক্সপ্রেস করতে পারার কথা। তো সেটা করেছি পরপর, একদম C1 C2 থেকে শুরু করে Cn পর্যন্ত এইগুলো হয়েছে সেই লিনিয়ার কম্বিনেশন। লিনিয়ার কম্বিনেশনস দ্যাট এক্সপ্রেস দ্য ভেক্টরস অফ C ইন টার্মস অফ দ্য ভেক্টরস অফ B। তো সেক্ষেত্রে আমার কিছু স্কেলার লাগবে। স্কেলারগুলোকে আমি একটা পার্টিকুলার ফ্যাশন মেনটেন করে নাম দিয়েছি, বোঝাই যাচ্ছে যে প্রথম C1 এক্সপ্রেস করার ক্ষেত্রে সেকেন্ড কম্পোনেন্টটাকে আমি 1 ফিক্সড করে রেখেছি। এইভাবে সিআই এর কম্পোনেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে ল্যামডার সেকেন্ড কম্পোনেন্টটা চেঞ্জ হয়েছে, আর ফার্স্ট কম্পোনেন্টটা বসিয়েছি এই বিআই এর যে সাফিক্স আছে সেইটা দেখে। তো তাহলে এরকম একটা সিস্টেম অফ ইকুয়েশনস পেলাম। তো এই সিস্টেমের যে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, এটা একটা n/n সিস্টেম, বুঝতেই পারছো। তাহলে এইগুলো হচ্ছে কোএফিশিয়েন্টগুলো, এই ল্যামডা আই যে, তো সেটা যে ম্যাট্রিক্স হবে সেই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজটা আমরা নেব। অর্থাৎ λ11 λ21 এরকম নয়, এর যে ফার্স্ট কলাম λ11 λ12 এইটাই হয়ে যাবে আমার ম্যাট্রিক্সটার প্রথম রো, সেকেন্ড কলাম সেটা হয়ে যাবে সেকেন্ড রো। এইভাবে যদি আমরা ম্যাট্রিক্স তৈরি করি এম ম্যাট্রিক্স, তাহলে তার চেহারাটা হবে এরকম একটা n/n ম্যাট্রিক্স। এটাকেই আমরা বলি ট্রানজিশন ম্যাট্রিক্স ফ্রম বি টু সি, যেখানে বি আর সি হচ্ছে ভি এর দুটো অর্ডার্ড বেসিস। তো এখন এই ম্যাট্রিক্সের উপযোগিতাটা কোথায় না, ভি ধরা যাক ভি এর যে কোনো একটা ভেক্টর। তা আমরা আগেই আলোচনা করেছি যে ভেক্টরটা যাই হোক তাকে আমরা রিপ্রেজেন্ট করছি একটা কোঅর্ডিনেটের হেল্প নিয়ে। তো আমরা যখন বলছি যে 1, 2, 3 ভেক্টর আমাদের R3 স্পেসের মধ্যে, তখন এরকম ভাবার কারণ নেই যে ওই ভেক্টরটা 1, 2, 3 হবে, অন্য কিছু হতে পারবে না। কথাটা একটু কনফিউজিং, কিন্তু মনে করে দেখতে হবে যে এই যে কোঅর্ডিনেটাইজেশনটা যেটা দিয়ে ভেক্টরটা এক্সপ্রেস হচ্ছে সেটা কিন্তু হোললি ডিপেন্ড করছে অন দ্য চোজেন বেসিস, যে বেসিসের রেসপেক্টে আমি কোঅর্ডিনেট নিয়ে কথা বলছি। 1, 2, 3 যদি স্ট্যান্ডার্ড বেসিসের রেসপেক্টে হয় R3, বেসিস চেঞ্জ হয়ে গেলে কিন্তু তার কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে যাবে, তার যে ভেক্টর এক্সপ্রেশনটা। তো সেই এক্সপ্রেশন দুটোকে আমরা ধরে নিয়েছি, অর্থাৎ ভি একটা ভেক্টর, কিন্তু তার যে ভেক্টর রিপ্রেজেন্টেশন অ্যাজ এ টাপল অফ এন স্কেলার্স আর কি, আর এন হলে এন রিয়েল নাম্বারস। তো সেই এক্সপ্রেশন দুটোকে আমি এইরকম ধরে নিয়েছি ম্যাট্রিক্সের মতো করে, আর সাফিক্সে ওই বেসিসটা বসিয়ে দিয়েছি, ভি এর রিপ্রেজেন্টেশন ইন বি অ্যান্ড ভি এর রিপ্রেজেন্টেশন ইন সি।
এবং এই যে ট্রানজিশন ম্যাট্রিক্স পেলাম, এর কাজটা হচ্ছে এইটা, অর্থাৎ বি থেকে সিতে ট্রানজিশন ম্যাট্রিক্স হচ্ছে এম। তাহলে সি বেসিসে ভি এর যে রিপ্রেজেন্টেশন, তাকে যদি এম দিয়ে প্রি মাল্টিপ্লাই করা হয়, তাহলে আমরা আগের বেসিসে ভি এর রিপ্রেজেন্টেশন সেটা পাবো। আর যদি বি থেকে সিতে যেতে হয়, তাহলে এম ইনভার্স দিয়ে আমাকে ভিবিটাকে মাল্টিপ্লাই করতে হবে। এগুলো হয়তো আমরা আগেও শুনেছি। আর একটু মনে করিয়ে দিতে চাইব যে টি যদি একটা লিনিয়ার অপারেটর হয় ভি থেকে ভিতে, তো আমরা জানি লিনিয়ার ম্যাপিংদেরও ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হয় উইথ দ্য হেল্প অফ চোজেন অর্ডার বেসেস অফ এই ডোমেন স্পেস এবং এই কোডোমেন স্পেস। তো সেই রিপ্রেজেন্টেশন দুটো যদি এই টিবি আর টিসি হয়, অনেকটা একই রকম কায়দা, তাহলে ওই টিবি আর টিসির মধ্যেও একটা রিলেশন ফর্ম করে এই ট্রানজিশন ম্যাট্রিক্স এম। সেটা কেমন, যে টি এর যে নতুন রিপ্রেজেন্টেশন ইন নিউ বেসিস, সেইটা হয় এইটা এম ইনভার্স টিবি এম। তো এটা লিনিয়ার অপারেটরের ক্ষেত্রের ব্যাপারটা আর কি। আমরা এখন বাইলিনিয়ার ফর্ম নিয়ে পড়াশুনো করছি। তো বাইলিনিয়ার ফর্মের জন্য যে রেজাল্টটা রয়েছে সেটা হচ্ছে এইটা, যে ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস ওভার এফ, তার উপর একটা বাইলিনিয়ার ফর্ম হচ্ছে এফ। বি আর সি হচ্ছে আবার ওই দুটো বেসিস ভি এর, অর্ডার কথাটা মাথায় রাখবে। আর এম হচ্ছে সেই ট্রানজিশন ম্যাট্রিক্স ফ্রম বি টু সি। তাহলে বাইলিনিয়ার ফর্ম এফ এর যে নতুন রিপ্রেজেন্টেশন সেটা পাওয়া যাবে এইভাবে। অর্থাৎ লিনিয়ার অপারেটরের ক্ষেত্রে যেমন এম ইনভার্স হয়েছিল, এখানে এম ইনভার্স নয়, আমরা এম ট্রান্সপোজ ইউজ করছি আর কি। এটার অবশ্যই একটা প্রুফ বা ভেরিফিকেশান যাই বলো সেটা দরকার, সেটা একটু দেখে নেব। যে ইউ আর ভি হচ্ছে ভি এর দুটো ভেক্টর। আমরা আগেই দেখলাম যে বিভিন্ন বেসিসের রিপ্রেজেন্টেশনটা বিভিন্ন রকম। তো এই দুটো ভেক্টরের তালে দুটো বেসিসে 2 2 4 রকম রিপ্রেজেন্টেশন হবে। আমরা লেখার সুবিধার জন্য সেগুলো প্রথমে একটু ধরে নিয়েছি, যে ইউ আর ভি এর বি বেসিসে যে রিপ্রেজেন্টেশন তারা হচ্ছে এক্স আর ওয়াই, আর সি বেসিসে ওদের যে রিপ্রেজেন্টেশন সেটা হচ্ছে জেড আর ডাব্লিউ। আর এ বা এআই যে যাই বলতে চাও, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে বি বেসিসে এফ বাইলিনিয়ার ফর্মের ম্যাট্রিক্স। তো এখন এই ভেক্টর ট্রান্সফর্ম করার যে ফর্মুলাটা পেলাম একটা বেসিস থেকে আরেকটা বেসিসে, তো সেইটা অনুযায়ী আমরা বলতে পারি যে এক্স ইজ ইকাল টু এম জেড অ্যান্ড ওয়াই ইজ ইকাল টু এম ডাব্লিউ। এইটা আগের আর এটা হচ্ছে পরের, একই ভেক্টরের। তাহলে ট্রানজিশন ম্যাট্রিক্স দিয়ে পরেরটাকে মাল্টিপ্লাই করলে আগেরটা পাবো। এই যখনই মাল্টিপ্লিকেশনগুলো লিখছি একবার মনে মনে ম্যাট্রিক্সের ডাইমেনশনগুলো ভেবে নেবে, সুবিধে হবে। যে যদি ভেক্টর স্পেসের ডাইমেনশন এন হয়, তাহলে ম্যাট্রিক্সটা এন বাই এন অবশ্যই। আর এই জেড বা এক্স এই ভেক্টরগুলো সব কিন্তু সেক্ষেত্রে হচ্ছে এন বাই 1, একটা এন কম্পোনেন্ট কলাম ভেক্টর। তাহলে ডাইমেনশন যা দেখতে পাচ্ছি মাল্টিপ্লিকেশনগুলো কিন্তু ডিফাইন্ড। তো এইভাবে লিখতে পারছি। এইবারে বাইলিনিয়ার ফর্ম বলা ছিল এফ, আমি এফ অফ ইউ কমা ভি বের করেছি। তো আমরা আগের থিওরেমেই পড়েছি, আগের ভিডিওতেই, যে এ যদি ওই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হয় বাইলিনিয়ার ফর্মের, তাহলে বাইলিনিয়ার ফর্মের যে রেজাল্টটা দুটো ভেক্টরের অর্ডারড পেয়ারের ওপর এফ চাপানোর ফলে যা পাচ্ছি সেটাকে ম্যাট্রিক্সটা দিয়ে এইভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো ম্যাট্রিক্সটা নিয়েছি বি বেসিসে, তাহলে ভেক্টর দুটোর রিপ্রেজেন্টেশনও বি বেসিসেই নেব, এক্স আর ওয়াই সেরকম নিয়েছি। এইবারে এক্স আর ওয়াইয়ের জায়গায় এই এম জেড আর এম ডাব্লিউ দুটো বসিয়ে দিলাম। এম জেডের ট্রান্সপোজ, ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কীভাবে হয় আমরা জানি, উল্টে গেল। তারপর জেড ট্রান্সপোজ আর ডাব্লিউটাকে দুপাশে আলাদা করে রেখে মাঝখানের এই তিনটে জিনিস একসাথে নিয়ে এলাম। এবার এইটা কি পেলাম, এইটা কিন্তু হচ্ছে সেই এফ অফ ইউভি যেখানে ডাব্লিউ আর জেড বা জেড আর ডাব্লিউ হচ্ছে ওই নতুন সি বেসিসে
ইউ আর ভি ভেক্টর দুটোর রিপ্রেজেন্টেশন। তাহলে এইটা কিন্তু এই লাইনটা যে রেজাল্ট দিয়ে লিখেছিলাম যে বাইলিনিয়ার ফর্মের প্রোডাক্টকে ম্যাট্রিক্সের হেল্প নিয়ে এক্সপ্রেস করা, সেইভাবেই যদি ভাবি তাহলে এই জেড আর ডাব্লিউ যেহেতু ইউ আর ভি এর রিপ্রেজেন্টেশন ইন নিউ বেসিস সি, তাহলে এই মাঝখানের ম্যাট্রিক্সটা কিন্তু হওয়া উচিত এফ এর ম্যাট্রিক্স ইন নিউ বেসিস সি। সেই জন্য এটার সঙ্গে কম্পেয়ার করেই আমরা এফ সিটাকে লিখেছি এম ট্রান্সপোজ এ এম, যেখানে এটা হলো বি বেসিসে এফ এর ম্যাট্রিক্স। তাহলে আমাদের রেজাল্টটা চলে এলো যে তাহলে এখানে কি পেলাম যে চেঞ্জ অফ বেসিসের জন্য বাইলিনিয়ার ফর্মের ম্যাট্রিক্সটা কীভাবে চেঞ্জ হয় সেটা ট্রানজিশন ম্যাট্রিক্স বের করে আমরা দেখাতে পারলাম। একটা ছোট এক্সাম্পল একটু নিজেরাই করে নিতে পারো, একটু সুবিধা হবে রেজাল্টটা বুঝতে। যে এই এফ একটা বাইলিনিয়ার ফর্ম, R2 × R2 থেকে আরে যাচ্ছে, এগুলো কি তোমরা বুঝতে পারছো, কোনটা ভেক্টর স্পেস কোনটা স্কেলার ফিল্ড এইসব। এবং এইটা হচ্ছে বাইলিনিয়ার ফর্মটার ডেফিনেশন। তো এখানে দুটো বেসিস নেওয়া হয়েছে, একটা তো স্ট্যান্ডার্ড বেসিস আর আরেকটা বেসিস হচ্ছে এইরকম। তাহলে এবার বি বেসিসে এফ এর ম্যাট্রিক্স, সি বেসিসে এফ এর ম্যাট্রিক্স, এগুলো সব তোমরা নিজেরাই বের করতে পারো, এগুলো সব বের করে ভেরিফাই করবে। আর ট্রানজিশন ম্যাট্রিক্স যেভাবে বের করেছিলাম যে নতুন বেসিসের ভেক্টরগুলোকে আগের বেসিসের ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন হিসাবে লিখেছিলাম। তো সেটা লিখলে এরকম, এইবারে এর কলামগুলো হচ্ছে ট্রানজিশন ম্যাট্রিক্সের রো, যদিও এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ, অর্থাৎ এই রো কলাম যাই ধরি একই আসবে। তো আমরা নিয়েছি কিন্তু কলামগুলোকে রো করে। তাহলে এইটা হলো এম। এবার এই রিলেশনটা ভেরিফাই করবে যে সত্যি এফ সি ইজ ইকাল টু এম ট্রান্সপোজ এফ বি এম হচ্ছে কি না।